আমরা এসে পৌঁছালাম এখন লোবক রিভার। এটা হচ্ছে খুব একটা ফেমাস জায়গা আর টুরিস্ট স্পট, যে হেক্সাগোনাল দেখুন, প্রত্যেকটা হচ্ছে এর সাইড কিন্তু সমানভাবে তৈরি, 8টা সাইড রয়েছে। তো এই হলো সামনে যে লোবক রিভার, আর এখানে হচ্ছে এটা হচ্ছে টুরিস্ট যে বোটগুলো সেগুলো রয়েছে। লোবক রিভারটাতে এমন জায়গায় যাওয়া যায় যেগুলো হচ্ছে বড় বোট যাবে না, কিন্তু স্মল বোট যাবে। স্মল বোট ট্যুর করব। তো পৌঁছে গেলাম লোবক রিভার বোট। এই যে সেই বোটটা, যে বোটে করে আমাদের একটা দারুণ অ্যাডভেঞ্চার শুরু হচ্ছে। পৌঁছে গেলাম এখন ওয়ার্ল্ডের সব থেকে স্মলেস্ট মাঙ্কি দেখতে, যার নাম হলো তারশেড। এটা সেই বিখ্যাত ম্যান মেড ফরেস্ট। দারুণ লাগছে। আর এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে সুপার ক্যাট। দেখেছেন, বলছিলাম বৃষ্টি পড়ছে না বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা এসে পৌঁছালাম এখন লোবক রিভার। এটা হচ্ছে খুব একটা ফেমাস জায়গা আর টুরিস্ট স্পট। আর এই বেল টাওয়ারটা হচ্ছে খুব একটা হিস্টোরিক প্লেস এই লোবক রিভারে। উপরে দেখতে পাচ্ছেন ওই বেলগুলো, আমি দেখাচ্ছি। এটা যে আমরা হচ্ছে এতক্ষণ এই যে বাকলেয়ন চার্চ দেখে আসলাম, আর এখানেও একটা চার্চ আছে, দেখাচ্ছি। এই চার্চের এই দুটো চার্চের কিন্তু এটাই বেল টাওয়ার ছিল। এই যে লবক পিএসএকো অফ হেভেন। আর এটা হচ্ছে সেই বেল টাওয়ার, এখন বন্ধ আছে। এটা হচ্ছে 1800 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল, আর তারপর তো এখন ডিস্ট্রয় হয়ে গেছে। এখন এটা হচ্ছে সেরকম ফাংশনাল না। আগে এখানে ওঠা যেত, কিন্তু এটা একটা হেক্সাগোনাল, পুরো একটা হেক্সাগোনাল শেপের একটা বেল টাওয়ার। আর সেটাই দেখানো, মানে এটা থেকে এটা এস্টাবলিশ হয় যে তখনকার দিনে কি সুন্দর একটা জিওমেট্রিক্যাল একটা কনসেপ্ট মানুষের মধ্যে ছিল, যে হেক্সাগোনাল দেখুন, প্রত্যেকটা হচ্ছে এর সাইড কিন্তু সমানভাবে তৈরি, 8টা সাইড রয়েছে। একটা হিস্টোরিক্যাল মনুমেন্ট, আর তার পাশেই রয়েছে চার্চ। তো এই হলো সামনে যে লোবক রিভার, আর এখানে হচ্ছে এটা হচ্ছে টুরিস্ট যে বোটগুলো সেগুলো রয়েছে, কিন্তু আমরা এটা করব না। এখানে খাওয়া দাওয়া করায় আর 1 ঘন্টা ঘোরাবে, তো সেটা থেকে বেটার আমি হচ্ছে লোবক রিভারে স্মল বোট ট্যুরও হয়, ওই যে স্মল বোট ট্যুর, আমরা স্মল বোট ট্যুর করব। আর এই লোবক রিভারটাতে এমন জায়গায় যাওয়া যায় যেগুলো হচ্ছে বড় বোট যাবে না, কিন্তু স্মল বোট যাবে। আর এইগুলো যদি আপনারা করতে চান তাহলে রেট আছে 1200 পেসোস, ইনক্লুডিং লাঞ্চ, বুফে লাঞ্চ। আর হচ্ছে আপনাকে বিভিন্ন এন্টারটেনমেন্ট, ওদের যে কালচারাল ডান্স সেগুলো করে দেখাবে। আর এই বোটটা এইটুকু জায়গার মধ্যেই ঘুরবে, এর থেকে বেশি জায়গা ঘুরবে না। আর তার থেকে বেটার আমি মনে করি যে যেটা আমরা ছোটো রিভার ক্রুজ করবো সেটাতেই যাব। আর এরকমভাবে নিয়ে যাবে, খুব গ্যাদারিং হয়। তো আমি রেকমেন্ড করব এটার থেকে এই বিখ্যাত যে লোবক রিভার সেটা ঘোরার জন্য আপনারা স্মল বোট ট্যুর করবেন। আমার ডেসক্রিপশানে আমি হচ্ছে লিঙ্কটা দিয়ে দেবো, যেখান থেকে আমি ট্যুরটা করব। আর সেটা দেখুন যে কেমন এনজয়মেন্টটা বেশি হয়। যদি
যেতে যেতে কিছু খেতে বা কিছু ইচ্ছা করে, তাহলে সবসময় আপনার সাথে থাকবে 7-Eleven। সব জায়গায় পেয়ে যাবেন, সব জায়গায়, আর খুব রিজনেবল রেটে সব জিনিসপত্র এখানে পাওয়া যায়। ড্রিঙ্কস থেকে শুরু করে স্প্রিঙ্গল, তারপর নর্মাল খাবার, বান্স, এগুলো সব পাওয়া যায়। হাই। তো দেখি এখান থেকে কি নেওয়া যেতে পারে। তো পৌঁছে গেলাম লোবক রিভার বোট। এই যে সেই বোটটা, যে বোটে করে আমাদের একটা দারুণ অ্যাডভেঞ্চার শুরু হচ্ছে। এই শুরু হচ্ছে আমাদের বোট। ওখানে এটা বড় বোট দিয়েছে, ছোট ছোট বোটও রয়েছে, কিন্তু আমি বলেছি যে বড় বোট চাই। ওই যে ওইরকম ছোট বোটও আছে। আমি বললাম না, আমার বন্ধু পায়ে ব্যথা, 1 ঘন্টা। তো আমাদের শুরু হবে 1 ঘন্টার যাত্রা, সুন্দর সুন্দর জায়গা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো। তো আমাদের শুরু হলো একদম অ্যাডভেঞ্চার প্রাইভেট বোট ট্যুর। কিরে, প্রাইভেট বোট ট্যুর কেমন লাগছে? অসাধারণ অভিজ্ঞতা। হ্যাঁ, বোঝানো যাবে না, ওয়েদারটাও একদম প্লেজেন্ট আছে। এখন যদি হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয় আরও ভালো লাগে। দারুণ লাগছে, দারুণ দারুণ একটা অভিজ্ঞতা। আর ওইটা বাকি সবাই যে বড় বোটে ট্যুর করে সেটা দারুণ একটা অভিজ্ঞতা মধ্যে দিয়ে যাচ্ছি। দারুণ লাগছে, দারুণ এনজয় করছি। আর আপনারাও নিশ্চয়ই আসলে ওই ওটা না করে এটা করবেন। দারুণ একটা অভিজ্ঞতা, দারুণ। এরকম বৃষ্টি পড়ছে আর তার মধ্যে দিয়ে বোটে করে যাচ্ছে, দারুণ অভিজ্ঞতা লাগছে, দারুণ লাগছে। এটা হচ্ছে সামনে যেটা দেখতে পাচ্ছেন টুরিস্ট বোট, আর এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রাইভেট বোট। এটার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালচারাল প্রোগ্রাম হয় টুরিস্টদের জন্য। এই সেই বিখ্যাত ওয়াটারফল লোবক রিভার, যেটা এটা কিন্তু কোনো ওই টুরিস্ট স্পট গুলো কিন্তু এখানে আসে না, ওই লাস্ট ওখানে পর্যন্ত। কিন্তু এইটা, এই যে সুন্দর যে দৃশ্যটা, এটা কিন্তু আপনাকে প্রাইভেটলি আসতে হবে। কিন্তু এটা প্রাইসটা কিন্তু আপনার ওর থেকে কম। ও, এখানে পর্যন্ত এটা নিয়ে এখানে রাখবে, কারণ অনেক ফোর্সে আসছে,
জলটা। না না আসতে পারবে কি করে, ওই পর্যন্ত তো ঘুরেই নিল না। এইটাই হচ্ছে এখানে আমরাই একমাত্র আসতে পারবো প্রাইভেট ট্যুর। ওই ওইটা দারুণ। ওই এখানে আমাদের বোটম্যান আছে। ওই দূরের যে দেখতে পাচ্ছেন ওয়াটারফলটা, এখানে জলে কিন্তু অতটা ইয়ে নেই। ইট ইজ নট ডিপ, নট ডিপ হিয়ার, so we can go right for 3 meters, not so deep, not so deep, yeah. এটা হচ্ছে এত ডিপ না, এখানে কিন্তু জলে স্নানও করা যায়, বেশ ভালো একটা টাইমে এনজয়ও করা যায়। হ্যাঁ, দারুণ একটা অভিজ্ঞতা এটা। কিন্তু এই অভিজ্ঞতা কিন্তু না আসলে আর না উপভোগ করলে কিন্তু পারা যায় না। কি বলিস সৌরভ? এই অভিজ্ঞতা উপভোগ করতে গেলে এরকম টাইপের প্রাইভেট বোটে সুন্দরভাবে, শুধু টুরিস্ট ওই বোটে ঘুরলে কিন্তু এইসব অভিজ্ঞতা হবে না। ওটা শুধু ঘোরাই হবে, কিন্তু অভিজ্ঞতা হচ্ছে এটা। কি সুন্দর, দারুণ দারুণ। সামনে এটা হচ্ছে লোবক স্প্রিং। এই যে স্প্রিং ওয়াটার, হট, এটা হচ্ছে হট স্প্রিং ওয়াটার। ওখানে ন্যাচারাল সবাই স্নান টান করে। আর আমরা এসে গেছি তোর অ্যাডভেঞ্চারাস ট্রিপ অনুমতি করে আমরা আবার এগিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। দেখেছেন, বলছিলাম বৃষ্টি পড়ছে না বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে। এমন বৃষ্টি, জানি না আগে কি হবে, বাকি ডেস্টিনেশনগুলো কীভাবে কি কভার করব, কিন্তু দেখা যাক। আর এখন আমরা এসছি একটা জায়গায়, যেটা হচ্ছে সারিমানক ইন অ্যান্ড রেস্টো। খুব নাম করা, একদম মেন রোডের কাছেই, বেশ ভালো। এখানে কিন্তু এখনও সব জায়গায় হাতে লেখে বিল দেয়, আর এখানে কোনো জায়গায় কার্ড চলে না এখনও পর্যন্ত। তো যখন আসবেন নিঃসন্দেহে বেশি করে কিন্তু ক্যাশটা নিয়ে আসবেন, নয়তো এখান থেকে এটিএম থেকে তুলে নেবেন। তো এখানে আমরা খেয়েছি চিকেন কারি, খুবই ভালো ছিল। মানে চিকেন কারি বলতে ইন্ডিয়ান নয়, এখানে বিভিন্ন ভেজিটেবলস দিয়ে বেশ হোয়াইট গ্রেভি চিকেন কারি, গার্লিক রাইস আর কাপ রাইস। টোটাল বিল হলো 420, সস্তায় কিন্তু। এটা সেই বিখ্যাত ম্যান মেড ফরেস্ট। দারুণ সুন্দর, দারুণ লাগছে। কিন্তু এটা পুরো ম্যানমেড ফরেস্ট। এই ফরেস্টটা কিন্তু পুরো মানুষের তৈরি। এই গাছগুলো লাগিয়ে পরে এই জায়গাটা এইভাবে তৈরি করা হয়েছে। দারুণ সুন্দর লাগছে। এখানে ছবি তুললে দারুণ কিন্তু লাগবে। পৌঁছে গেলাম এখন ওয়ার্ল্ডের সব থেকে স্মলেস্ট মাঙ্কি দেখতে, যার নাম হলো তিশার। এইটা হচ্ছে সেই এন্ট্রি জায়গা। এটা দেখুন কত ট্যুরিস্ট এসছে, পুরো হচ্ছে ট্যুরিস্টে ভরা এই জায়গা। আর এখন একটা ভালো খবর যে রোদ বেরোচ্ছে আস্তে আস্তে, এখন আর অতটা মেঘলা নেই। তো আমরা সেই সুযোগে ঘুরে নেব তারশের, বহল তারশের কনজারভেশন এরিয়া। তো এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে। তো টিকিট ওকে, তো টিকিটটা হচ্ছে ওদিক থেকে কাটবো। স্টুডেন্ট, রেগুলার,
Okay na? 170 pesos, 170 পার পার্সন। উঠতেই এরকম একটা মিনিয়েচার লাগানো আছে, আর এই সামনেই হচ্ছে আই লাভ বহল। তো এন্ট্রান্স, আর এটাই হচ্ছে মেন অ্যাট্রাকশন, কিন্তু এখানেই ম্যাক্সিমাম সব ট্যুরিস্টরা আসে কিন্তু। তো আমরা এগোচ্ছি। এখানে পৃথিবীর সবচেয়ে ছোট প্রাইমেটকে কাছ থেকে দেখা যায়। বড় বড় চোখওয়ালা এই ক্ষুদ্র প্রাণী এখন বিপন্ন প্রজাতি। তাদের রক্ষা করার জন্য এখানে তৈরি হয়েছে নিরাপদ আশ্রয়স্থল। দর্শনার্থীরা নীরব পরিবেশে তাদের জীবনযাপন পর্যবেক্ষণ করতে পারে, কোনো ক্ষতি না করে। বোল ভ্রমণে এই অভিজ্ঞতা হবে প্রকৃতি সংরক্ষণের এক স্মরণীয় মুহূর্ত। তো আমরা এখানে পৌঁছে গেছি, চকলেট হিল। সুন্দর দেখুন চকলেট হিল, কি সুন্দর দেখুন এই চকলেট হিলটা। এটা হচ্ছে মোস্ট আইকনিক স্পট ইন বোহল, কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। এখানে এতটা উঠতে হবে। এটা হচ্ছে সেই চকলেট হিল। এখানে ফ্লাইং ড্রোন আফটার 8 AM স্ট্রিক্টলি প্রহিবিটেড। তো নিচের থেকে বললে আমি ড্রোন উড়াতে পারি, কিন্তু দারুণ সুন্দর লাগছে। দারুণ সুন্দর জায়গা, কত ছোট ছোট চকলেটের এরকম ঢিপির মতো রয়েছে। দারুণ লাগছে। এটা কিন্তু একটা দারুণ অনুভূতি, সত্যি বলছি। এই অনুভূতিটার সাথে কোনো কিছুর তুলনা হয় না। এরকম সুন্দর একটা ন্যাচারাল জায়গা সবসময় সব কান্ট্রিতে এবং কোনো জায়গায় দেখা যায় না। আর সব থেকে ভাগ্যবান এখন সানলাইট রয়েছে, কারণ এটা যদি মেঘে ঢাকা থাকতো না, তাহলে সেইভাবে সেরকমভাবে এটাকে উপভোগ করা যেত না। কিন্তু যেহেতু এখন মেঘ নেই, দারুণ লাগছে পিছনটা, দারুণ দারুণ হচ্ছে। বিভিন্ন এটিভি অ্যাডভেঞ্চারও করা যায়। যদি আপনারা কোনো অ্যাডভেঞ্চার করতে চান, তো ওখানে করতে তার জন্য অনেক টাইম দরকার, কিন্তু আমাদের তো এখন ফেরি ধরা আছে, তাই অত টাইম নেই, নয়তো এই অ্যাডভেঞ্চার করতে পারতাম। কিন্তু এইটা ভিউটা দারুণ, এই ভিউটার সাথে কোনো তুলনাই হয় না, দারুণ। তো আমরা এখন, এটা শেষ হলো বোহলের বিখ্যাত চকলেট হিল দেখা। এরপর আমরা ফেরির দিকে, যেটা তাবিলার এম্পায়ার আছে, যেখান থেকে আমাদের শিবু সুপার ক্যাট 5টা 20, এখান থেকে মোটামুটি যেতে 1.5 ঘন্টা সময় লাগবে। তো সেই জন্য আমরা আর বেশি ওয়েট না করেই আমরা বেরিয়ে গেলাম, টাইমের মধ্যে যাতে পৌঁছাতে পারি। তো তারপর হচ্ছে শিবুতে পৌঁছাবো, আর শিবুতে গিয়ে আজকে আমাদের নাইট লাইফটা শিবুতে কেমন হয় সেটাও আপনাদের শেয়ার করব। তো এরকম হয় এখানকার টাকার নোট, তো বেশ সুন্দর টাকার নোট।
টাকার নোটগুলো কিন্তু বেশ ভালো হয়। তো এ হচ্ছে আমাদের সাথে ছিল, তো খুব ভালোভাবেই হচ্ছে আমাদের ঘুরিয়েছে। থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস। থেকে দেখ বাই। তো খুব ভালোভাবে আমাদের ঘুরিয়েছে এই গাড়িটা করে। আই উইল গিভ ইউ কন্ট্যাক্ট নাম্বার ইন মাই ব্লগ, দে উইল কানেক্ট ইউ। ও ওকে, তো এখানে হচ্ছে কার্ড আছে, যদি কেউ বহল এরকম ঘুরতে চান তো এর সাথে কন্ট্যাক্ট করো। আমি একটা আই উইল অলসো পোস্ট ইন দ্য ভিডিও। তো এখান দিয়ে আমরা এখন ঢুকবো। আমাদের টিকিট কাটা আছে। এখানে হচ্ছে সুপার ক্যাট চেকিং হবে। তো এখান থেকে সিকিউরিটি চেক হলো, সিকিউরিটি চেক করার পরে এবার আবার ব্যাগেজ নেবে সুপার ক্যাট। এখান থেকে ওই আমাদের লাগেজ দিতে হবে এখানে। 100? Why? Yes. Another to? No, it's free. No free. বলছি টাকা লাগবে? টাকা দিতে হবে, যদি বলে তো দিতে হবে। তো এখানে ব্যাপার হলো প্রত্যেকটা লাগেজে কিন্তু এখান থেকে যাওয়ার সময় 100 পেসোস করে দিতে হবে, সেটা সবার ক্ষেত্রেই। তো আমরা এখন এখান দিয়ে এন্ট্রি করব প্রি ডিপারচার এরিয়া। আর এখানে আমাদের টিকিটটা আছে, এখানে টিকিট চেক হবে। টার্মিনাল ফি এখানে হচ্ছে এরকম টার্মিনাল ফি চেকিং করে এবার নাম্বার 1 গেটে আমাদের ওয়েট করতে হবে। নাম্বার 1, দিস ওয়ান ইজ নাম্বার 1 প্রবাবলি। এটা হচ্ছে নাম্বার 1 গেটে আমরা এখন ওয়েট করব। এই তো পকেটে আমার। এখানে ওয়েটিং এরিয়া, আমরা ওয়েট করি। এখানে অনেকগুলো ডিপার্টমেন্টাল স্টোর আছে, সুভিনিয়ার স্টোর, চা কফি, এখানেও হচ্ছে অনেক স্ন্যাক্সের দোকান আছে। আর এখানে দুটো গেটই আছে, ওই সাইডে একটা গেট আর এই সাইডে একটা গেট। তো আমাদের গেট 1 থেকে ওখানে গেট 1 লেখা আছে। আর বেশ ভালো, একদম এয়ার কন্ডিশনস জায়গা, ওই সাইডে টয়লেটও আছে। দারুণ, মানে এই পোর্টটা সিবুর থেকে কিন্তু বেটার, কারণ এটা একটা কোনো ট্যুরিস্ট স্পট, মানে বহলে ম্যাক্সিমাম লোক যারা আসে সব ট্যুরিস্টই আসে ম্যাক্সিমাম জায়গায়। তো এখন শুরু হয়ে গেছে আমাদের বোর্ডিং, সুপার ক্যাটে আমাদের বোর্ডিং শুরু হয়ে যাবে। আর ওই দাঁড়িয়ে আছে সামনে সুপার ক্যাট, এটা হচ্ছে একদম শিপইয়ার্ড, এখানে বিভিন্ন কন্টেনারগুলো রাখা আছে। আর এইটা হচ্ছে আমাদের আজকে সুপার ক্যাট। These two are our. These two. তো সুপার ক্যাটের সিটগুলো কিন্তু অনেক বেটার, আর অনেক যথেষ্ট লেগ স্পেসও আছে দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে ওই ওশিয়ান, যেটা কিন্তু একদমই ছিল না। এটা হচ্ছে সুপার ক্যাট, এর টিকিটের ফেয়ারটাও একটু বেশি, আমাদের 1400 টাকা। আর এখানে টার্মিনাল ফি সিবুতে ছিল 20 পেসোস, আর এখানে নিল 30 পেসোস, আর পার বড় লাগেজ 100 পেসোস করে নেবে, যেটা হচ্ছে এখান থেকে সিবু যেতে গেলে কিন্তু ওই লাগেজটা ইনক্লুডেড না, একমাত্র বিজনেস ক্লাসে ইনক্লুডেড। How much for it?
You have tea or coffee? Yes, coffee, coffee, and Nescafe. Okay. 45. 40 pesos and brewed coffee. This Yeah, is brewed coffee. only one Nescafe. Nescafe. তো এখানে আমাদের লাগেজ আছে, আমরা এসে পৌঁছে গেছি। আমরা শুধু এই ছোট লাগেজটা নিয়ে যাব, ওগুলো তো দেওয়া আছে। এসে পৌঁছে গেলাম, লেট করেছে, এখন ঘড়ির কাঁটায় 8:30 বাজে, 20 মিনিটস লেট। এই মাঝখানে বললো স্লো করে দিয়েছিল, কারণ কিছু একটা গাড়ি আসছিল, ওই সরি কিছু একটা বোট ক্রস করছিল, সেই জন্য ওদের নিজস্ব একটা চ্যানেল থাকে, ওই চ্যানেলের দিয়েই যেতে হয়। তো ওখানে মনে হয় অনেকগুলো ট্রাফিক হয়ে গেছিলো এই ফেরি, সেই জন্য স্লো করতে হয়েছিল। ওই সামনে দেখা যাচ্ছে ওই রেড বিচটা, এটা খুবই ফেমাস সিবু। আর এই রেড বিচটা দেখলেই বোঝা যায় যে আমরা সিবু পৌঁছে গেছি। এই সামনে শাটেল বাসগুলো রয়েছে, এগুলো যদি দূরে আপনার বোর্ডিং থাকে তাহলে এই শাটেল বাসগুলো এখান থেকে নিয়ে যাবে এই সিবু পায়ার থেকে। ওখানে একটা দেখতে পাচ্ছি একটা বোট দাঁড়িয়ে রয়েছে। তো সিবু পায়ার থেকে বেরিয়েই সোজা হাঁটলেই 10 মিনিট হাঁটলেই আমাদের হোটেল পৌঁছে যাবে। তো সাম্পাগুইতা সুইটস, সো এটা আমি আগের থেকে ডিরেক্ট বুকিং করেছি, সেই জন্য রেটটা কম নিয়েছে, কারণ আমি অনলাইনে প্রাইস দেখছিলাম অনেক বেশি। তো ডিরেক্ট বুকিংয়ে এখানে প্রাইসটা কম আছে। তো গিয়ে দেখি যে কেমন। ওরা তো বলেছে আপনি আগে রুম চেক করবেন, তারপর চেক ইন করবেন। তো চেক করে চেকিং হবে, চলুন দেখি। তো রাত্রিবেলায় এরকম এখান থেকে রাস্তা একটুখানি গেলেই পৌঁছে যাব। তো সাম্পাগুইতা সুইটসে যাওয়ার জন্য আমরা এই পার্কের ভেতর দিয়ে শর্টকাট দিয়ে চলে এলাম। তো এটা হচ্ছে শর্টকাট। এটা ম্যাপে কিন্তু গুগল ম্যাপ মাঝে মাঝে এটা দেখায় না, কিন্তু আমি ম্যাপ দেখে বুঝতে পারলাম যে এখানে একটা শর্টকাট আছে পার্কের ভেতর দিয়ে। তো পৌঁছে গেলাম এই গলির ভেতরেই, পিছনেই সাম্পাগুইতা সুইটস। তো যেতে যেতে পৌঁছে এলাম এই 7-Eleven, আর মাত্র 100 মিটার পরেই আমাদের হোটেল পৌঁছে যাব, মানে একদম ওয়াকেবল ডিস্টেন্স। 10 মিনিট, তাও তো আস্তে আস্তে হাঁটছি বলে টাইম লাগছে, কিন্তু এতক্ষণে নয়তো পৌঁছে যেতাম।